একটা ব্যাপার দেখে প্রচন্ড খারাপ লাগছে যে বুম্বাদাকেও আজকে এই দিনটা ফেস করতে হচ্ছে। হ্যাঁ, আজকে কথা বলবো দেবী চৌধুরানীকে নিয়ে এবং পুজোর বাকি সিনেমাগুলোকে নিয়েও কথা হবে। তো তোমরা সকলে জানো এবছর দুর্গাপুজোতে 4টে ছবি রিলিজ করছে, মানে দেবদার রঘু ডাকাত, উইন্ডোজের রক্তবীজ 2, প্রসেনজিৎ চ্যাটার্জির দেবী চৌধুরানী এবং আবির চ্যাটার্জিরই আরেকটা সিনেমা যতকাণ্ড কলকাতাতেই। এর মধ্যে আমরা 3টে সিনেমাকে নিয়ে দেখছি দর্শকদের মধ্যে চর্চা রয়েছে, রঘু ডাকাত, রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী। যতকাণ্ড কলকাতায় থেকে নিয়ে সেরকম যে আলোচনা হচ্ছে বা সেরকম লোকে এগুলো নিয়ে কথা বলছে একেবারে সেটা না, তবে 3টে ছবিকে নিয়ে আলোচনা করছে। এবছর দুর্গাপুজোর লড়াই হতে চলেছে মারাত্মক এবং দুর্গাপুজোর লড়াইতে বুম্বাদা কিন্তু পড়তে পারে ভীষণ চাপে এবছরের জন্য বলছি। কারণ আমি জানি না মানুষ মানে প্রডিউসারদের মানে পুরোপুরি প্ল্যানিং থাকে কেন যে দুর্গাপুজো, ক্রিসমাস বা ঈদের সময় এই সময়তেই কেন ছবি আনতে হবে। সারা বছর যদি একটা ফাঁকা টাইম থাকে, আজকে অঙ্ক কি কঠিন, একেন বাবু এগুলো কি দুর্গাপুজোতে রিলিজ করেছিল না ফেস্টিভ্যালে রিলিজ করেছিল? আমার বস সব থেকে বড় উদাহরণ, আমার বস উইন্ডোজের যেগুলো নর্মাল টাইম একটা ছবি রিলিজ করে, ছবিগুলো কি করে চলে? কন্টেন্টের জোরেই তো চলে। আমি জানি না কেন প্রডিউসারদের মাথাতে ধারণায় থাকে উৎসবের বাইরে ছবি রিলিজ দিলে চলবে না। আগে রিলিজ তো দিয়ে দেখো চলছে নাকি। আজকে যত কাণ্ড কলকাতায় যারা বানাচ্ছে, আমি তাদের মেকার্সদের উদ্দেশ্যেও সেম কথা বলেছিলাম যে আগে তুমি রিলিজ দিয়ে দেখো নর্মাল টাইমে চলছে নাকি। সেই ছবির মধ্যে যদি পোটেনশিয়াল থাকে আর মানুষের কাছে যদি প্রপার ওয়েতে প্রচারটা পৌঁছয়, ছবি আটকানো যাবে না। যে ধূমকেতু, ধূমকেতু কি করে অত বড় কালেকশন করলো নর্মাল টাইমে? সেটাকে নর্মাল টাইমে তো বলবো, কারণ 15ই আগস্ট তো বিশাল বড় কোনো উৎসবের উইন্ডো না। 15ই আগস্ট একদিনের ছুটি, সেটাতে কি করে ব্যবসা করলো ছবিটা? কন্টেন্টের জোরে তো করেছিল। তাহলে কেন দেবী চৌধুরানী হোক বা যতকাণ্ড কলকাতা হোক, দুটোকে দুর্গাপুজোতে আসতে হবে? এখন জানি অনেক বুম্বাদার ফ্যান রেগে যাবে, কিন্তু আমি বুম্বাদার ভালোর জন্যই কথাটা বলছি। আজকে আমার খারাপ লাগছে বুম্বাদাকে এই অবস্থায় দেখে। তো ব্যাপারটা বলি, তো কিছুদিন আগে তোমরা জানো ধূমকেতুর সময় মিটিং হয়েছিল, প্রতিটা বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো দিতে হবে। এটা এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, হল মালিক এগুলো মানে সবাই মিলে আলোচনা করে এই ডিসিশনে এসেছিল। কিন্তু আদতেও কি সেটা পসিবল? প্রতিটা হল মালিক, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার সেই ছবিকেই বেশি সংখ্যায় শো দেবে যার প্রোডাকশন হাউস বড়, যার মার্কেটিং স্টাইল ভালো এবং যে ছবিকে নিয়ে দর্শকদের মধ্যে হাইপ রয়েছে। আমরা দেখছি রক্তবীজ 2 নিয়ে মারাত্মক হাইপ, রঘু ডাকাত নিয়ে মারাত্মক হাইপ। মানে এই দুটোর হাইপের কাছে কিন্তু দেবী চৌধুরানীর হাইপ কোথাও গিয়ে একটু কমে গিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দেবী চৌধুরানীর হাইপ এই দুটোর থেকে বেশি। এটা মানে ছবি ওয়াইজ হয়তো এই দুটোর থেকে ভালো হতেও পারে, তখন ছবি দেখলে আমরা বলতে পারবো, কিন্তু হাইপের কথা বলছি বা প্রোডাকশন হাউসের কথা বলছি। দেখো উইন্ডোজ 2023 থেকে পুজো রিলিজ করছে এবং তাদের দুর্গাপুজো ছাড়াও নর্মাল টাইমে যে ছবি আসে, আমার বস, তোমার দাবাড়ু, গোত্র, তোমার হামিটু, এই ছবিগুলো তো নর্মাল টাইম এসেছে। ফাটাফাটি, এই ছবিগুলো যা মানুষকে এন্টারটেনমেন্ট দিতে পেরেছে। এবং উইন্ডোজের লোগোটাই কাফি, ঠিক আছে? শিবপ্রসাদ মুখার্জি উপরে উইন্ডোজের ওই লোগোটা দেখলে দর্শক সিনেমা দেখতে চলে যায়। এবং ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, হল মালিকদের কাছে ওটাই দিয়ে যে উইন্ডোজের ছবি। এবং রক্তবীজ এবং বহুরূপী এই দুটো ছবি যা মারাত্মক বক্স অফিস কালেকশন করেছিল, রক্তবীজ 2 তো তোমরা ধরেই নাও যে প্রচুর শো পাবে। এবং শো ডিস্ট্রিবিউশনটা এরকম হতে চলেছে 50, 40, 5, 5। তোমরা বুঝতে পারলে না, আই থিঙ্ক আমি বলছি। রঘু ডাকাত পাচ্ছে 50% শো, অর্থাৎ 50% শো পাবে রঘু ডাকাত, 40% শো পাবে রক্তবীজ 2। এটা প্রথম সপ্তাহের কথা বলছি, কিন্তু 40% শো পাবে রক্তবীজ 2, 5% শো পাবে দেবী চৌধুরানী, 5% শো পাবে যতকাণ্ড কলকাতাতেই। এবং তার মধ্যে এরকম আমরা সিনারিও দেখতে পারি যে প্রাইম টাইম শো দেবী চৌধুরানী পেল না, এটাও আমরা দেখতে পারি। মানে এরকমই কিন্তু মেকার্সরা বা এক্সিবিটাররা আশঙ্কা করছে প্রাইম টাইম শো কিন্তু সব রক্তবীজ 2 অথবা দেবী চৌধুরানী ধরে নেবে। এবং এখানে অনেকে বুম্বাদা স্টারডাম নিয়ে কথা বলে থাকে, এখানে বুম্বাদা স্টারডাম কোনো কিছু হচ্ছে না। এখানে প্রোডাকশন হাউস বা এক্সিবিটার এগুলো ডিপেন্ড করছে, ঠিক আছে? আজকে যদি স্টারডামই সব হতো, তাহলে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী কেন ডিজাস্টার হলো? শাস্ত্রী সিনেমাটা কেন বক্স অফিসে চললো না? জঙ্গলে মিতিন মাসি, এটা তো ফ্র্যাঞ্চাইজি ভালো, মিতিন মাসির ছবি, সেটা কেন ফ্লপ করলো? পুজোর সময় সব সময় দুটো ছবি বক্স অফিসে ওয়ার্ক করেছে, বড়জোর 3টে, তার ওপর কিন্তু ছবি চলে না। 4 নম্বর ছবি পুরো মাঠে মারা যায় এবং 3 নম্বর ছবির অবস্থা আশঙ্কাজনক থাকে।
সেই জন্যই আমার মতে দুর্গাপুজোর বাইরে মেকার্সের অনেক টাইম ছিল দেবী চৌধুরানীকে আনার জন্য। এবং মেকার্সরা তো আজগুবি গাজগুবি কথা বলছে, আমি জানি না এটা সত্যি নাকি। দেবী চৌধুরানীর বাজেট নাকি 20 থেকে 25 কোটি টাকা। আর তোমার মনে হয় এই দুটো ছবি মানে রক্তবীজ এবং রঘু ডাকাত এর সামনে এত বড় ম্যাসিভ কালেকশন, যদি এটা 25 কোটি আমি ধরলাম, তারও কমিয়ে দিলাম 20 কোটি, হিট হতে গেলে কত টাকা লাগবে? প্রডিউসার ফিগার মানে প্রোডাকশন হাউস যে টাকাটা লাগাচ্ছে সেটা ঘরে তুলতে গেলে কত টাকা লাগবে? মানে কমসে কম 30 কোটি টাকা তো বক্স অফিস করতেই হবে ছবিটাকে। আর এটা সম্ভব? রঘু ডাকাত যেখানে এতটা হাইপ নিয়ে বসে আছে, রক্তবীজ 2 ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, এখানে দেবী চৌধুরানী প্রথমত ফিমেল ওরিয়েন্টেড ছবি একটা, এটা প্রসেনজিৎ চ্যাটার্জি আছে বলে, সেই মানুষটা আছে বলে তাও আলোচনা হচ্ছে। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি যদি না থাকতো, আজকে যদি প্রসেনজিৎ চ্যাটার্জির বদলে অন্য কেউ থাকতো না, এই ছবিটাকে নিয়ে কোনো আলোচনা হতো না। কারণ শ্রাবন্তীর কোনো মানে ফেস ভ্যালু দিয়ে একটা সিনেমা ওয়ার্ক করতে পারে না। আমার খুব খারাপ লাগছে, দেখো সিনেমাটার জন্য খারাপ লাগছে না, খারাপ লাগছে বুম্বাদার জন্য। যদি ছবিটার কন্টেন্ট ভালো হলো, কান্তারা 2 আছে, কান্তারা 2 2 অক্টোবর থেকে অর্ধেক শো খেয়ে নেবে। নবমী দশমী থেকে কান্তারা 2 ঢুকে যাচ্ছে, ওটা অর্ধেক শো খাবেই খাবে ছবি। প্রতিটা পুজোর ছবি হ্যাম্পার হবে, তবে দেবী চৌধুরানী আরও বেশি হ্যাম্পার হবে যদি পুজোর 5 দিন না চলতে পারে। ঠিক যেরকম শাস্ত্রীর ক্ষেত্রে হয়েছিল, শাস্ত্রী মানে পুরোপুরি স্যান্ডউইচ হয়ে গেছিল। শাস্ত্রীতেও তো মিঠুন চক্রবর্তী ছিলেন, একটা বড় নাম ছিলেন, তাহলে কি করে সেটা স্যান্ডউইচ হয়ে যায়? তার আগের বছর জঙ্গলে মিতিন মাসি ছিল, কোয়েল মল্লিক যাকে টলি কুইন বলা হয়, তার ছবি কি করে স্যান্ডউইচ হয়ে যায়? মানে এগুলো দেখেও মেকার্সরা কি করে, মানে যখন, আর এটা দেবদা বা উইন্ডোজকে দোষ দিয়ে লাভ নেই, তারা জানুয়ারি মাসে অ্যানাউন্স করে দিয়েছে, আর এনারা দেবী চৌধুরানী অ্যানাউন্স করেছে জুন অথবা জুলাই মাসে। দোষ ভাই দেবী বা দেবদাকে বা উইন্ডোজকে দিলে হবে না, এবং প্রতিটা মানুষই তার পাওয়ার ইউজ করবে। আজকে আমার কাছে যদি পাওয়ার থাকে, আমি পাওয়ারটা লুকিয়ে রেখে দেবো যে আমি পাওয়ার ইউজ করবো না? ভাই এসভিএফ এর পাওয়ার রয়েছে, উইন্ডোজের পাওয়ার রয়েছে। আজকে ফ্রেন্ড কমিউনিকেশন বলো বা এডিটেড মোশন পিকচার্স, তাদের সেই পরিমাণ ক্যাপাবিলিটা নাই যখন, তাহলে দুর্গাপুজোতে আনার কি মানে ছিল? বছরে প্রচুর সময় ফাঁকা থাকে, আর এমন অজুহাত দিলে হবে না যে পুজো ছাড়া ছবি চলে। ভাই চলে, কন্টেন্ট থাকলে চলে। অঙ্ক কি কঠিন চলেছে, আমার বস চলেছে, তারপর তোমার এই রিসেন্টলি একটা একেন বাবু চলেছে, কিলবিল সোসাইটি চলেছে, সব সিনেমা উৎসব ব্যতীত এসেছে, বক্স অফিস করেছে। আর দেবী চৌধুরানীর বাজেট যদি 20 কোটি হয়, আমি জানি না, ছবিটাকে 30 কোটি করতেই হবে হিট হতে গেলে। প্রোডাকশন হাউসকে টাকা তুলতে গেলে 30 কোটি বক্স অফিস করতেই হবে। এবার যারা বুম্বাদার ফ্যান রয়েছে, তোমাদেরকে বলবো বেশি বেশি করে যাও দেবী চৌধুরানীটা দেখো, না হলে কিন্তু এই ছবিটার ভবিষ্যৎ নিয়ে বড় সড়ো মানে একটা সংশয় থাকছে। এই ছবিটার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপের দিকে এগোচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।